বন্ধুরা ইন্ডিয়ান আর্মির তরফ থেকে আরও একটি নতুন ভ্যাকান্সি বার হয়েছে, সেটি কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। তো অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যদি তুমি ইন্ডিয়ান আর্মিতে জয়েন করতে চাও। তাহলে বন্ধুরা ইন্ডিয়ান আর্মির তরফ থেকে যে নতুন ভ্যাকান্সি বার হয়েছে সেটি কিন্তু পার্মানেন্ট ভ্যাকান্সি। এই ভিডিওর মাধ্যমে যে আপডেট দেবো সেটি কিন্তু পার্মানেন্ট ভ্যাকান্সির আপডেট দেবো, অর্থাৎ পার্মানেন্ট হিসাবে তুমি কিন্তু ইন্ডিয়ান আর্মিতে জয়েন করতে পারবে। ওকে, এর আগের যে ভ্যাকান্সিগুলো বার হয়েছিল সেগুলো কিন্তু অগ্নিপথ স্কিমের মাধ্যমে, অর্থাৎ অগ্নিবীরের ভ্যাকান্সি বার হয়েছিল এবং কিছু কিছু পার্মানেন্ট ভ্যাকান্সি বার হয়েছিল। যেমন তোমাদের অগ্নিবীরের মধ্যে জিডি টেকনিক্যাল ক্লার্ক ট্রেডম্যান ছিল, এবং পার্মানেন্ট ভ্যাকান্সির মধ্যে যেমন তোমাদের নার্সিং অ্যাসিস্ট্যান্ট, জেসিও হাবিলদার, তার সঙ্গে সঙ্গে রিলিজিয়ান টিচার ছিল এবং সিপাহী ফার্মার কিন্তু ভ্যাকান্সি ছিল। তার অ্যাডমিট কার্ড জারি করে দেওয়া হয়েছে। পরীক্ষা 22 তারিখ থেকে শুরু হতে চলেছে, এই মাসের 22 তারিখ থেকে পরীক্ষা হবে। তো যাই হোক, যে ভ্যাকান্সি তোমাদের বার হয়েছে অফিসিয়ালি ভ্যাকান্সি বার হয়েছে এবং অনলাইন অ্যাপ্লিকেশান অর্থাৎ অনলাইন প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। তুমি চাইলে আজ থেকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে। অনলাইন অ্যাপ্লিকেশানের যে লাস্ট ডেট সেটি কিন্তু 9 এপ্রিল। ওকে, 9 এপ্রিলের মধ্যে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে। তো চলো সরাসরি নোটিফিকেশানের পাতা থেকে তোমাদেরকে আপডেটটি শেয়ার করে দিই। বন্ধুরা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো পার্মানেন্ট ভ্যাকান্সির অফিসিয়ালি নোটিফিকেশান। বন্ধুরা এই যে ভ্যাকান্সি বার হয়েছে এক্ষেত্রে কোনো প্রকার তোমাদেরকে রিটেন এক্সাম দিতে হবে না, তোমাদের ইন্টারভিউ দিয়ে কিন্তু চাকরির সুযোগ, ইন্টারভিউ, মেডিকেল এবং তোমাদের ফাইনাল মেরিট লিস্ট এবং তোমাদেরকে ট্রেনিং দিয়ে কিন্তু চাকরি দেওয়া হবে। তো এই যে ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়ান আর্মির তরফ থেকে পাবলিশ করা হয়েছে, ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ 140 টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্স TGC 140 জানুয়ারি 2025-এর ভ্যাকান্সি। অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল আনম্যারিড মেল। তোমরা দেখতে পাচ্ছ আনম্যারিড মেল হলে তুমি কিন্তু এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে। ওকে, তোমাদের যে ট্রেনিং সেন্টার তোমাদের এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়ান মিলিটারি একাডেমি IMA, যেটি দেহরাদুন উত্তরাখণ্ডে অবস্থিত, সেখানে কিন্তু তোমাদের ট্রেনিং হবে। এই ভ্যাকান্সির ট্রেনিং কিন্তু তোমাদের বিশেষ করে ইন্ডিয়ান মিলিটারি যে একাডেমি দেহরাদুনে অবস্থিত সেখানেই কিন্তু এই ভ্যাকান্সির ট্রেনিং হয়ে থাকে। এলিজিবিলিটি তোমাদেরকে ইন্ডিয়ান অবশ্যই হতে হবে। বয়স তোমরা দেখতে পাচ্ছ 20 থেকে 27 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তাহলে কিন্তু এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে। শুধুমাত্র মেল প্রার্থীরাই কিন্তু ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে, কোনো প্রকার ফিমেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে না। 1 জানুয়ারি 2025-এর হিসাবে 20 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে। 2 জানুয়ারি 1998 থেকে 1 জানুয়ারি 2005-এর মধ্যে তোমার যদি DOB হয়ে থাকে, ডেট অফ বার্থ, তাহলে কিন্তু এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে। কোনো প্রকার SC ST OBCর কোনো প্রকার কিন্তু ছাড় নেই। তোমরা জানো যে ইন্ডিয়ান আর্মিতে কোনো প্রকার কাস্টদের কোনো ছাড় দেওয়া হয়ে থাকে না, সকলেই কিন্তু জেনারেল হিসাবে আবেদন করতে পারে বা জেনারেল হিসাবে কিন্তু আবেদন করতে হয়। তো এখানে দেখো তোমাদের DOB 2 জানুয়ারি 1998 থেকে 1 জানুয়ারি 2005-এর মধ্যে তোমার কিন্তু DOB হতে হবে, তাহলেই কিন্তু তুমি আবেদন করতে পারবে। তো এখানে আমি তোমাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা, এই যে ভ্যাকান্সিটি বার হয়েছে এটি কিন্তু ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ভ্যাকান্সিগুলো বার হয়েছে। তোমরা জানো যে আর্মিতে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, তার মধ্যে একটা ইঞ্জিনিয়ারিং তোমাদের ডিপার্টমেন্ট রয়েছে। ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের মধ্যে দেখো যে তোমাদের কোর্স ইঞ্জিনিয়ারিং স্ট্রিম রয়েছে, সেটা হলো সিভিল। এখানে দেখতে পাচ্ছ তোমাদের সিভিলের মধ্যে যেমন ভাগ রয়েছে, সিভিল রয়েছে নর্মাল সিভিল এবং সিভিল তোমরা দেখতে পাচ্ছ কনস্ট্রাকশন এবং টেকনোলজি রয়েছে। তার মধ্যে যে তোমাদের তোমাদের যে স্ট্রিমগুলো রয়েছে এখানে কিন্তু দেওয়া হয়েছে সিভিলের যে ভাগগুলো, এবং সিভিলের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 7টি কিন্তু ভ্যাকান্সি তোমাদের দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে এখানে দেখো কম্পিউটার সায়েন্স রয়েছে, কম্পিউটার সায়েন্সের স্ট্রিমগুলো এখানে কিন্তু দেওয়া হয়েছে। যে স্ট্রিমগুলো হয়ে থাকে কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ 7টি কিন্তু ভ্যাকান্সি দেওয়া হয়েছে। তারপরে এখানে দেখো তোমাদের ইলেকট্রিক্যাল রয়েছে, ইলেকট্রিক্যালে 3টি ভ্যাকান্সি রয়েছে। ইলেকট্রিক্যালের মধ্যে যতগুলো স্ট্রিম রয়েছে সব কিন্তু এখানে দেওয়া হয়েছে। ইলেকট্রনিকের ক্ষেত্রে 4টি ভ্যাকান্সি রয়েছে। তার সঙ্গে সঙ্গে মেকানিক্যালের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 7টি ভ্যাকান্সি রয়েছে। তারপরে দেখতে পাচ্ছ তোমাদের ইঞ্জিনিয়ারিং স্ট্রিমে তোমরা দেখতে পাচ্ছ 2টি ভ্যাকান্সি রয়েছে। এরকম করে কিন্তু তোমাদের স্ট্রিম মিলিয়ে ইঞ্জিনিয়ারিং যে স্ট্রিম রয়েছে সেইগুলো মিলিয়ে তোমাদের 30খানা কিন্তু ভ্যাকান্সি দেওয়া হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু MSc যে ইঞ্জিনিয়ারিং রয়েছে, কোর ইঞ্জিনিয়ারিং স্ট্রিমের ক্ষেত্রে তোমাদের যে ভ্যাকান্সি সেটা কিন্তু দেওয়া হয়েছে। MISCর ইঞ্জিনিয়ারিং স্ট্রিমের ক্ষেত্রে কিন্তু 2টি ভ্যাকান্সি রয়েছে। টোটাল তোমাদের 30খানা কিন্তু এখানে টোটাল ভ্যাকান্সি কিন্তু দেওয়া হয়েছে।
তো এই যে ভ্যাকান্সি বন্ধুরা, এই ভ্যাকান্সিতে তুমি যদি আবেদন করো, আবেদন করলে কিন্তু তোমাদের ডাইরেক্ট কিন্তু জব হয়ে যাবে এবং এটি কিন্তু এই ভ্যাকান্সির মাধ্যমে তোমরা কিন্তু অফিসার র্যাঙ্ক পর্যন্ত কিন্তু পদোন্নতির সুযোগ পেয়ে যাবে। যেমন এখানে দেখতে পাচ্ছ লেফটেন্যান্ট হতে পারবে, ক্যাপ্টেন হতে পারবে, মেজর হতে পারবে, লেফটেন্যান্ট কর্নেল হতে পারবে, কর্নেল হতে পারবে, কর্নেল হতে পারবে, ব্রিগেডিয়ার হতে পারবে, মেজর জেনারেল হতে পারবে, লেফটেন্যান্ট জেনারেল হতে পারবে। তার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু হাবিলদার হতে পারবে, আর্মি ক্যাডার হতে পারবে। ওকে, তো এই যে র্যাঙ্ক রয়েছে এই র্যাঙ্ক পর্যন্ত তোমরা কিন্তু যেতে পারবে এই ভ্যাকান্সির মাধ্যমে। কিন্তু তুমি যদি একজন জিডি হও বা একজন টিডিএন হও, একজন টেকনিক্যাল হও, একজন নার্সিং অ্যাসিস্ট্যান্ট হও, একজন ক্লার্ক হও, তাহলে কিন্তু এই র্যাঙ্ক পর্যন্ত তুমি যেতে পারবে না। কিন্তু এই ভ্যাকান্সির মাধ্যমে প্রমোশন ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছ, এই ভ্যাকান্সির মাধ্যমে তোমরা কিন্তু এই সব পদ পর্যন্ত কিন্তু প্রমোশন তোমাদের হয়ে যাবে। ওকে, এবং তার যে স্যালারিগুলো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, হাই লেভেলের স্যালারি র্যাঙ্ক অনুসারে কিন্তু দেওয়া হয়েছে। লেফটেন্যান্ট তুমি যদি হয়ে থাকো তো একজন লেফটেন্যান্টের যে স্যালারি সেটা তোমরা দেখতে পাচ্ছ 56,100 টাকা বেসিক পে এবং 1,77,500 টাকা পার মান্থ কিন্তু স্যালারি দেওয়া হয়। তার সঙ্গে সঙ্গে মেজরের স্যালারি দেখতে পাচ্ছ 69,400 টাকা বেসিক পে, 2,77,200 টাকা পার মান্থ স্যালারি পেয়ে থাকে। একজন ক্যাপ্টেন স্যালারি পেয়ে থাকে 1,93,900 টাকা। এরকম করে কিন্তু স্যালারি তোমাদের ভাগ করে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে অন্যান্য অ্যালাউন্স কিন্তু রয়েছে, যেমন দেখতে পাচ্ছ মিলিটারি সার্ভিস পে রয়েছে, আরও যে অ্যালাউন্স রয়েছে তোমাদের সেগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ প্যারা রিজার্ভ অ্যালাউন্স, টেকনিক্যাল এয়ার অ্যালাউন্স, এরকম করে কিন্তু তোমাদের অ্যালাউন্সগুলো ভাগ হয়ে কিন্তু তোমরা পেয়ে যাবে। তাছাড়াও রিস্ক এরিয়া যে অ্যালাউন্স, লো এরিয়া, মিডিয়াম এরিয়া এবং হাই যে এরিয়াগুলো রয়েছে রিস্ক এরিয়া, তারও কিন্তু এখানে স্যালারিগুলো এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। ইউনিফর্ম অ্যালাউন্স তোমরা পেয়ে যাবে, রেশন অ্যালাউন্স পেয়ে যাবে, ট্রান্সপোর্ট অ্যালাউন্স, অনেক অ্যালাউন্স তোমরা জানো যে আর্মিতে ফ্যাসিলিটিস দেওয়া হয়ে থাকে, তো সেগুলো কিন্তু পুরোপুরিভাবে কিন্তু দেওয়া হবে। তো যাই হোক, এই ভ্যাকান্সিতে তোমরা আবেদন করতে পারবে। আবেদনের যে লাস্ট ডেট তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আবেদন দেখো, অনলাইন অ্যাপ্লিকেশান তোমাদের ওপেনিং হয়ে গিয়েছে, 10 এপ্রিল থেকে অ্যাপ্লিকেশান শুরু হয়েছে এবং 9 মে পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই যে ভ্যাকান্সি, এই ভ্যাকান্সি তোমাদের যে সিলেকশান প্রসিডিওর তোমরা দেখতে পাচ্ছ, সেটি কিন্তু প্রথমত তুমি অ্যাপ্লিকেশান করবে। অ্যাপ্লিকেশান করার পরে কিন্তু তোমাদের শর্ট লিস্ট হবে। তোমাদের যে নাম্বার রয়েছে সেই নাম্বারের উপর ভিত্তি করে কিন্তু শর্ট লিস্ট হবে। আমি তোমাদেরকে এডুকেশন কোয়ালিফিকেশান বলে দেবো। এডুকেশন কোয়ালিফিকেশনের নাম্বার অনুসারে কিন্তু তোমাদের শর্ট লিস্ট হবে। এখানে কীভাবে শর্ট লিস্ট হবে সেটি কিন্তু এখানে তোমাদের মেনশন করে দেওয়া হয়েছে, তোমরা যদি অ্যাপ্লিকেশন করো তো দেখে নেবে। তারপরে কিন্তু তোমাদেরকে সেন্টার দেওয়া হবে, এসএসবি ইন্টারভিউ হবে তোমাদের। এসএসবি ইন্টারভিউ যে সেন্টার, সেটি কিন্তু তোমাদের সেন্টার অ্যালটমেন্ট তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। সেটি কিন্তু তোমরা মেল থ্রু আপডেটগুলো তোমরা পেয়ে যাবে। এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, তোমাদেরকে সাফ বলে দেওয়া হয়েছে আফটার শর্ট লিস্টিং অফ অ্যাপ্লিকেশান, অর্থাৎ অ্যাপ্লিকেশানের পরে যখন তোমাদের শর্ট লিস্ট করা হবে তখন দ্য সেন্টার অ্যালটমেন্ট উইল বি, তোমরা দেখতে পাচ্ছ, ইন্টিমেটেড টু দ্য ক্যান্ডিডেট ভাইয়া, তোমাদেরকে কিন্তু মেল থ্রু কিন্তু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। যদি তুমি শর্ট লিস্টেড হও তাহলে তখন কিন্তু এসএসবির জন্য তুমি ডাক পেয়ে যাবে এবং সেখানে কিন্তু অ্যাড্রেস তোমাদের দেওয়া হবে। তুমি যদি শর্টলিস্টেড হও, অনলি শর্টলিস্টেড ক্যান্ডিডেট তোমাদের শর্টলিস্টেড হয়ে থাকলে কিন্তু তোমাদের এইসব সেন্টারে কিন্তু তোমাদের এসএসবি ইন্টারভিউ হবে। যেমন তোমরা দেখতে পাচ্ছ প্রয়াগরাজে হবে, ভোপালে হবে, বেঙ্গালুরুতে হবে, তারপরে দেখতে পাচ্ছ জলন্ধর পাঞ্জাবে হবে। তো এইসব সেন্টারেই কিন্তু তোমাদেরকে ইন্টারভিউয়ের জন্য কিন্তু এসএসবি যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউয়ের জন্য কিন্তু তোমাদেরকে যেতে হবে। এসএসবি ইন্টারভিউ তোমাদের শুরু হবার পরেই কিন্তু তুমি যদি এসএসবি ইন্টারভিউ কোয়ালিফাই করো তাহলে কিন্তু তোমাদের মেডিকেল এক্সামিনেশান হবে। মেডিকেল এক্সামিনেশানের পরে এক্সামিনেশানে তুমি যদি কোয়ালিফাই করো তাহলে যে অ্যালাউন্সগুলো রয়েছে, ট্রাভেলিং অ্যালাউন্স, সেই অ্যালাউন্স কিন্তু তোমরা পাবে। তারপরে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট হবে, তখন কিন্তু তোমাদের আইএমএতে কিন্তু তোমাদের ট্রেনিংয়ের জন্য ট্রেনিং সেন্টারে তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। তো এই যে ভ্যাকান্সি বন্ধুরা বার হয়েছে, এর এডুকেশন কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে, তো এখানে এডুকেশন কোয়ালিফিকেশানটা তোমাদের মেনশন করে দেওয়া হয়েছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশান বন্ধুরা চাওয়া হয়েছে এই ভ্যাকান্সিতে, ক্যান্ডিডেট হু হ্যাভ পাসড ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স, অর্থাৎ তোমাকে কিন্তু ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স পাস হতে হবে। যে আমি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিগুলো তোমাদেরকে দেখালাম সেগুলো যেমন সিভিল রয়েছে, ইলেকট্রিক্যাল রয়েছে, যে কোনো ইঞ্জিনিয়ারিং যে আমি তোমাদেরকে তোমাদের স্ট্রিমগুলো দেখালাম, সেই সব স্ট্রিমে যে কোনো স্ট্রিমে তোমার যদি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স পাস হয়ে থাকে তাহলে কিন্তু সেই স্ট্রিমে তুমি কিন্তু আবেদন করতে পারবে। তাছাড়াও তুমি যদি এই বছরের অর্থাৎ ফাইনাল ইয়ার
ক্যান্ডিডেট হয়ে থাকো আর ইন দ্য ফাইনাল ইয়ার, তাহলেও কিন্তু আবেদন করতে পারবে। বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্সের কোর্স আর এলিজিবল টু অ্যাপ্লাই, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স পাস হয়ে থাকলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। তার সঙ্গে সঙ্গে ফাইনাল ইয়ারের ক্যান্ডিডেট হয়ে থাকলেও তুমি কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ তোমার যদি লাস্ট সেমিস্টার চলছে এবং লাস্ট সেমিস্টারের যে পরীক্ষার সময় সেটা কিন্তু 1 জানুয়ারি 2025-এর আগে যদি তোমার লাস্ট সেমিস্টার হয়েছে কিন্তু এখনও পর্যন্ত হয়তো তুমি সার্টিফিকেট পাওনি, তবুও তুমি কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে। ওকে, এখানে কিন্তু সাফ সাফ বলে দেওয়া হয়েছে। তো এটি ছিল কিন্তু তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান। এই কোয়ালিফিকেশান থাকলে তুমি কিন্তু অনায়াসে আবেদন করতে পারবে। তো এটি ছিল আপডেট। ধন্যবাদ।